মুচমুচে পেঁয়াজুর জন্য একবার ডাল ভাঙিয়ে খেতে পারবেন সারা মাস, তাও আবার বাটাবাটির ঝামেলা ছাড়াই, মানে 30 দিনের কষ্ট একদিনে শেষ। তো পেঁয়াজি তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ডাল। এখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি, বড় ডাল, মসুরের ডাল আর নিয়ে নিয়েছি কেশারির ডাল। সবগুলো ডালে আমি 1 কাপ করে নিয়েছি, মানে মোট 3 কাপের মতো ডাল নিয়েছি। এখন যেটা করব, নর্মাল পানি দিয়ে ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিব। আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেন একটা স্ট্রেনার নিয়ে আমি ডালের পানিটা ঝরিয়ে নিব। পানিটা একদম ভালো মতো ঝরে গেলে আমি এরকম একটা ছড়ানো ট্রের মধ্যে নিয়ে আমি ডালগুলো একটু চড়িয়ে রোদে শুকিয়ে নিব। একদম জোর জোরে করে আমি এগুলোকে রোদে শুকিয়ে নিব। টানা 2 দিনের মতো আমি ডালগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু একদম জুরজুরো হয়েছে। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তবে আপনারা যদি খুব বেশি পরিমাণে ডাল শুকান, 30 দিনের জন্য একবারে শুকিয়ে নেন, তাহলে যেটা করবেন, বাজারের মেশিন থেকে ডালগুলোকে ভাঙিয়ে নেবেন। এই তো আমি ডালগুলোকে আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন আপনি এখান থেকে যতটুকু ডাল পেঁয়াজুর জন্য বানাবেন, জাস্ট ততটুকু ডাল নিয়ে ইফতারের আগে অল্প কিছুটা পানি দিয়ে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। 1.5 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু পানিটা খেয়ে ফেলেছে আর ফুলে ডাবল হয়েছে। এখন নর্মালি আমরা পেঁয়াজুতে যেগুলো অ্যাড করি এগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ, ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা। পেঁয়াজুটা কিন্তু ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন। এতে করে কি হয়, পেঁয়াজুটা উপর থেকে মুচমুচে থাকে আর ভেতরে একদম সফট থাকে, খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। সব কিছু আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। দেন এগুলোকে আমি এখন ভেজে নিব। চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। একদম গরম তেলের মধ্যে আমি একে একে করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখে একদম মুচমুচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। অতি কমন একটা রেসিপি, কিন্তু রমজান মাসে আমাদের চুলা বুটের সাথে পেঁয়াজু না খেলে কিন্তু চলেই না। বিশেষ করে আমার চুলা বুটের সাথে কিন্তু আমার পেঁয়াজুটা খেতে হয়। এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর মতো করে ভেজে নিয়েছি। দেন এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখলেই তো কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে পেঁয়াজু। আপনারা বেশি করে ডাল শুকিয়ে ভেঙে এগুলোকে একদিনে করে 30 দিনের মতো খেতে পারবেন। জাস্ট 1.5 ঘন্টা আগে ডালের পাউডারটা একটু ভিজিয়ে রাখলেই হবে। আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। ভাজা পোড়া কিন্তু কোনো সময় স্বাস্থ্যকর না, তবুও আমরা যদি চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য, তুলনামূলক কিন্তু বাইরের চাইতে অনেক বেশি ভালো হয়। এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও অবধি এই রেসিপিটা ট্রাই করেননি, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে একবার হলো পেঁয়াজু বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।